বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও দুনিয়ার মানুষেরা, তোরা কি মায়ের ভালোবাসা দেখিস নেই? তোরা কি মায়ের ভালোবাসা দেখিস নেই? বাবা যখন সন্তানকে মারতে মারতে বিছানায় শুয়ে ফেলেছে, বাবা যখন সন্তানকে মারতে মারতে বিছানায় শুয়ে ফেলেছে, বাদ বন্ধ করে দিয়েছে, খানা বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণের জন্যে, সে ব্যথা মা 2 বেলা ভাত খায়, 3 বেলা ভাত খায়, 4 বেলা ভাত খায়। ও যখন তোকে মারতে গিয়েছে, মা তোকে এমনভাবে জড়াই ধরছে, মা তোকে এমনভাবে জড়াই ধরছে, তোর বাবার লাঠির যত আকার সব তোর মার পিঠের উপর পড়েছে। ও মা, তোর তোর সন্তান এত ভালোবাসে কিনা তোর কাছে? মা ডাক দেওয়া বলে আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে গর্ভে ধারণ করছি। আমার ভূমি হয় নাই, ভূমির উদ্বেগ হয়েছে, আমার ভূমি হয় নাই, ভূমির উদ্বেগ হয়েছে। আমি খেতে পারি নাই, আমি প্রস্রাব করতে পারি নাই, আমি ডান পা ঘুমাতে পারি নাই, আমি বাম পা ঘুমাতে পারি নাই, সব সহ্য করে নিয়েছি শুধু তোর আমার সন্তানের চেহারা দেখে, যে দুজন থেকে একজনকে বাঁচানো যাবে। আমি সেই সময় কি বলেছি জানিস রে বাবা? আমি সেই সময় কি বলেছি জানিস রে বাবা? ডাক্তার রে, আমার বাঁচা দরকার নাই, আমার বাঁচা দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার ধনকে বাঁচাও, আমার কলেজের টুকরা সন্তানকে বাঁচাও। কে বলে ও মা, তুমি বাঁচলে তো আদর সন্তান হবে, ও মা তুমি বাঁচলে তো আদর সন্তান হবে। আমি উত্তরে কি বলেছি জানিস রে বাবা? আমি তো আসমান দেখেছি, আমি তো আল্লাহর 18,000 মখলুকাত দেখেছি, আমি তো আল্লাহর ওই চাঁদ দেখেছি, আমি তো সূরজ দেখেছি, আমি তো আসমান দেখেছি, আমি তো জমিন দেখেছি, কিন্তু আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার সন্তান কিছুই দেখে নাই, আমার সন্তান কিছুই দেখে না। আমি মা বাঁচবার জন্য আমি পাশের মতন সন্তানকে মারতে পারবো না, আমি সন্তানকে মারতে পারবো না, আমি সন্তানকে মারতে পারবো না বলে ওই মায়ের তুলনায় আমি 1000 গুণ তোকে বেশি ভালোবাসি। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। অন্তরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকবে, সুপথে চালাও, মাফ করে দাও। করুন ভাই, আমরা এমন রবের বান্দা, আমরা এমন রবের বান্দা যার দরবারে কিছুই কমতি নেই, কিছুই কমতি নেই। যা চাইবো আমরা সব আছে, যা চাই আমরা সব আছে। পাই না কিসের জন্য জানেন? আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় নাই, তাহাজ্জুদ পড়ে চাইছি, দেয় না। আমি তাকে শ্রদ্ধার শাস্তি বলি। এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো ভাই, এটা নিয়ে শুকরিয়া আদায় করো বোন। আমরা রবের জমিনে দাঁড়াই এত অপরাধ করতেছি, তারপরেও যে রব আমাদেরকে আযাবে ধ্বংস করে নাই, আযাবে ধ্বংস করে নাই, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো ভাই। আমরা যে চাওয়াকে পাওয়ার রূপ দিতে চাই, চাবো তো পেয়ে যাব। ভাবে গুনার কারণে সাজা দিত রব, একজনও মানুষও এখানে টিকতে পারতাম না, একজনও টিকতে পারতাম না, একজনও না। আমাদের যত গুনাহ আছে এইগুলো যদি দুর্গন্ধ হতো, কারো পাশে কেউ বসতে পারতাম না। যদি এই গুনার কারণে চেহারা বিকৃত হয়ে যেত, কেউ কার সামনে চেহারা দেখাতে পারতাম না। রব তো সেই রহমান, যিনি সাত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মানকে রক্ষা করার জন্য সব গুনাহকে চাদরের ভিতরে আড়ালে রেখেছে, আমাদেরকে সম্মানে রেখেছে। আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন মওলা, আমি যতটুক চাইছি তুমি দিয়েছো, আমাকে আলহামদুলিল্লাহ বলার সুযোগটা দাও। তোমার কাছে আমি না চেয়ে অনেক পেয়েছি, আমি যতটুক চাইনি তুমি দিয়েছো। আল্লাহ, তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে শুধু এতটুক চাই, আমি সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী।